গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কথা বলতে বলতে বেরিয়ে পড়েছিলাম আমরা ইস্কন মন্দিরে। হলদিয়া বিশিরায়তে ইস্কন মন্দির নতুন হয়েছে, ওখানে আমরা ঘুরতে যাব বলে বেরিয়ে পড়েছিলাম। ওই দিন আমার বাড়িতে আমার বাবা মা ওনারা এসেছিলেন, আর ওনাদেরকে নিয়েই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। এটা দেখো, এটা আমাদের বিগ বাজার, যেটা আম্বুজা বলে সবাই চেনো। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি, চলেও এলাম। সোনা, ওর বাবা আর আমি তিনজন চলে এসেছিলাম ইস্কন মন্দিরে, হলদিয়া ইস্কন মন্দির। মন্দিরটা ভেতরে ঢুকতেই যেন একটা অদ্ভুত রকম ফিলিংস হলো। আর আমরা ওখানে ছিলাম প্রায় 1 ঘন্টা মতো ছিলাম। ওখানে ভীষণ আনন্দ করেছি। সোনা তো ওর থেকে, আমাদের থেকে বেশি আনন্দ করেছি সোনা। আর তোমরা, ইনি আমার বাবা ক্রস করে গেল। তো যাই হোক, অনেক ভিড়ও ছিল। আর ওটা ছিল একাদশীর আগের দিন। আর তোমরা যারা যারা একাদশী করো আমাকে কমেন্ট করে জানিও, একাদশীর দিন যদি কোনো ইস্কন মন্দিরে যাও বা গিয়ে থাকো তো ভীষণ পুণ্য অর্জন করা যায়, আমি যতটুকু জানি। তবে যাই হোক, ওই দিন মন্দিরে চলে গেছিলাম আমি, মা, বাবা, আমার হাজব্যান্ড, সোনা আর আমার শাশুড়ি মা। আমরা সবাই মিলে মন্দিরে চলে গেছিলাম। মন্দিরে রয়েছে বড় জগন্নাথ মন্দির, জগন্নাথ ঠাকুর এবং রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে, জগন্নাথ দেবীর মূর্তিও রয়েছে। আর এখানে দেখো প্রসাদ বিতরণ হচ্ছে। সত্যি কথা বলতে বন্ধুরা, এই যে দেখো সোনা প্রসাদ খাচ্ছে, একজন মা ইনি সোনাকে ওই মিষ্টিটা কিনে দিয়েছিলেন, আরও সোনা মিষ্টিটা খাচ্ছে। একজন মাতাজি সোনাকে ভীষণ ভালোবেসেছিল আর ওনাকে মিষ্টি কিনে দিয়েছিলেন। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে দেখো লাইনেও দাঁড়িয়ে গেছিলাম আর প্রসাদটাও নিয়ে নিয়েছিলাম। আমি এই যে আমার পাতে প্রসাদটা দিয়ে দিয়েছিল। সত্যি কথা বলতে বন্ধুরা, তোমরা যদি কখনো ওই ইস্কন মন্দিরে যাও, প্রসাদ না অমৃত আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে অসাধারণ ছিল প্রসাদটা। আমার জ্ঞান তো এত সুস্বাদু একটা প্রসাদ আমি খাইনি। যাই হোক, রাধে রাধে বন্ধুরা। আমাদের হলদিয়া ইস্কন মন্দির ঠিক কেমন লাগলো তোমরা আমাকে জানিও। জগন্নাথ দেবকে কেমন লাগলো দেখে সবাই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে।